আমাদের সরকার থেকে বিশেষ করে কিছু কিছু অনুদান দেওয়া হয়, যেগুলো সেই এলাকার সংসদ সদস্য বা সেই এলাকার এমপিরা সেটা তাদের ইচ্ছা মতো সেগুলো ব্যয় করেন। সেক্ষেত্রে আমার এখানে যেটুকু আমাদেরকে দেওয়া হয়েছিল, আমি সেইটাকে এখানে সাধারণ গরিব মানুষের কাছে বিলিয়ে দেওয়ার জন্যই আজকে এখানে আমি প্রায় 120টি গরিব পরিবারের কাছে একটি করে ছাগল আমি হাতে তুলে দিচ্ছি, যার মধ্য দিয়ে সেই ছাগলটাকে লালন পালন করে হয়তো তার আর্থিক অনেক একটা সময় সংহতি ফিরে আসবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের বাজেট আমরা দিয়েছি আমাদের বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট। আমাদের বিরোধী দল এটাকে কল্পনার বাজেট, স্বপ্নের বাজেট বলছেন। আমার প্রশ্ন, আমাদের স্বপ্ন না থাকে তা আমি বাস্তবায়ন করবো কীভাবে? কাজে বিএনপিতে এই যে স্বপ্নের বাজেট দিয়েছেন যারা বলছেন, আজকে শুধু বলতে চাই, দেখেন প্রতিবার যখন বাজেট হয় আপনি একটিবার বলতে পারবেন না যে বাজেট হওয়ার পরেই দেখবেন হয় চালের দাম, না হয় তেলের দাম, না হয় চিনির দাম, লবণের দাম, কোনো না কোনো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এইবার কি বেড়েছে? একটি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে না। এই জন্যই আমরা এই বাজেটটাকে জনবান্ধব বাজেট হিসাবে আমরা আখ্যায়িত করছি, এবং যেসব জিনিসপত্র আমাদের জন্য বিশেষ করে ক্ষতিকারক আমরা সেইগুলোর দাম আমরা 3 গুণ 4 গুণ বৃদ্ধি করেছি। এর মধ্যে তামাক আছে, বিড়ি আছে, সিগারেট আছে, মদ আছে। এছাড়া আপনারা যে বলছেন যে আমাদের উত্তরাঞ্চল বিশেষ করে আমাদের বাজেটে আমাদের কম টাকাও দেওয়া হয়েছে, এটা ঠিক না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরকার গঠন করার পরে বলছেন উনি আঞ্চলিক সমতা ভিত্তিতেই কিন্তু উনি সারা বাংলাদেশে উন্নয়ন করবেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের উত্তরাঞ্চলের, আমাদের বিশেষ করে এই অঞ্চলের, যেমন আমাদের পঞ্চগড়ের সুগার মিল আছে বন্ধ হয়ে আছে, পঞ্চগড় অনেক মিল কারখানা বন্ধ হয়ে আছে, সেগুলো কীভাবে চালু করা যায়, এবং আমি বিভিন্নভাবে আমাদের বিশেষ করে বিভিন্নভাবে বড় বড় প্রতিষ্ঠানে যোগাযোগ করছি, আমরা পঞ্চগড়ে একটি বড় মাপের হাসপাতাল তৈরি করতে পারি কিনা। আমার বিশ্বাস সেটাও হয়তো আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে সেটাও আমরা হয়তো কার্যক্রম শুরু করতে পারবো।